আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে মিনি শর্ট ট্রেডিং করে আর্নিং করতে পারবেন। যারা ট্রেডিংকে প্রফেশন হিসেবে নিতে যাচ্ছেন এবং যারা চিন্তা ভাবনা করতেছেন যে ট্রেডিং করে প্রত্যেকদিন আপনি 5, 10, 20 ডলার করে একটা ডেলি রেগুলার একটা আর্নিং আনবেন, তো তারা বেসিক্যালি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মানে অল্প সময়ের মধ্যে একদিনের মধ্যে আপনি কিভাবে প্রফিট আনতে পারবেন, অথবা আপনাদেরকে দেখাবো যে 15 মিনিট বা 10 মিনিট বা 5 মিনিটের মধ্যে আপনি কিভাবে ট্রেডিং থেকে একটা প্রফিট নিয়ে আসবেন। কিন্তু এই কাজটা করার জন্য অবশ্যই আপনাদের ফান্ড বেশি থাকতে হবে, অর্থাৎ মূলধন বেশি থাকতে হবে, বেশি ডলার দিয়ে ট্রেডিং করতে হবে। সেক্ষেত্রে আপনাদের এই পার ডে $5, $10, $15, $20 এইরকম একটা আর্নিং আসবে। কিন্তু আপনাদের যদি মেন ফান্ড যেটা, এটা যদি আপনাদের 30, 40, 50 এরকম ডলার থাকে, তাহলে কিন্তু আর্নিংটা পাবেন না। আপনাকে এই যে 30, 40, 50 এই পরিমাণে যদি অ্যামাউন্ট থাকে, তাহলে $5 বা $10 আর্নিং এর জন্য আপনাদেরকে সর্বনিম্ন 15 থেকে 20 দিন বা 30 দিনের বেশি আপনাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু $500 তার বেশি যদি থাকে, সেক্ষেত্রে আপনি প্রত্যেক দিন অথবা প্রতি 10 মিনিট বা 15 মিনিটে আপনি একটা করে প্রফিট আনতে পারবেন। প্রত্যেক দিন সে অ্যাভারেজ হিসাব অনুযায়ী আপনি দেখতে পারবেন যে পার ডে আপনাদের $10 থেকে $15 পর্যন্ত ইজিলি আর্নিং আসতেছে। তো এই সম্পর্কে ফুললি গাইডলাইন দেখাবো এবং ডিটেলসে কথা বলবো যে কিভাবে এই ট্রেডিংটা করে আপনি আর্নিং করতে পারবেন। তাছাড়া এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে কোন কয়েনগুলোর উপর আপনি ট্রেডিং করবেন, অর্থাৎ কোন কয়েনের উপর করলে আপনি সেফলি ভাবে ট্রেডিংটা করতে পারবেন, এই সম্পর্কে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউস করতে থাকেন। আর ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন করবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। আর টেলিগ্রাম একটা চ্যানেল রয়েছে, চ্যানেল ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে জয়েন করে নেবেন। আমাদের প্রথম কাজটা কি, ট্রেডিং করার প্রথম কাজটা হচ্ছে যে আমাদের প্রথমেই হচ্ছে বিটকয়েন অ্যানালাইসিস করতে হবে। কারণ আমরা জানি সবকিছুর একটা প্রধান রয়েছে, যেমন খেলাধুলার একটা প্রধান অধিনায়ক রয়েছে, সেরকম প্রত্যেকটা বিষয়ের একটা প্রধান রয়েছে, যেটাকে আমরা গুরু হিসাবেও জানি। সেরকম ক্রিপ্টো কারেন্সি সেক্টরে বিটকয়েন আছে এরকম একটা গুরু, যেটা হচ্ছে এদের রাজা। তো সেক্ষেত্রে আমরা আগে বিটকয়েন সম্পর্কে জানবো, বিটকয়েন মার্কেটে কিরকম অবস্থানে আছে এটা আমরা জানবো। তারপর বিটকয়েনের উপর ডিপেন্ড করে বিটকয়েন কিরকম অবস্থানে আছে ওইটার উপর ডিপেন্ড করে আমরা অন্য কয়েনে ওইটার অনুযায়ী আমরা ট্রেডিংটা নিতে যাব। কারণ বিটকয়েন যেরকম মানে মুভিং করে, ডাউন মার্কেটে যায় বা আপ মার্কেট যায় বা ডাউনে যায়, যেরকমই যাক না কেন, এই যে বিটকয়েন যেভাবে চলবে, আদার্স যতগুলো ক্রিপ্টো কারেন্সি রয়েছে এগুলোর মধ্যে প্রায় 90% কারেন্সি, বিটকয়েন যদি উপরে যায় অন্য কারেন্সিগুলো উপরে যাবে, মানে আপ হবে। যদি বিটকয়েন ডাউনে যায় অন্য কারেন্সিগুলো ডাউন হবে। তো এর জন্য এতগুলো কয়েন আপনাদের অ্যানালাইসিস করার প্রয়োজন নেই, আপনি জাস্ট বিটকয়েনটা ফুললি অ্যানালাইসিস করে নেবেন। তারপর অন্য কয়েনে গিয়ে আপনাকে আর ফুললি অ্যানালাইসিস না করলেও চলবে, আপনি বিটকয়েনের অ্যানালাইসিসের উপর যেটা জানলেন ওইটার আন্ডারে আপনি অন্য কয়েনের উপর অ্যানালাইসিস করলে আপনাদের অ্যানালাইসিসটা ফুললি হয়ে যাবে। তাহলে কি জানলেন যে প্রথমে যে কোনো কয়েনের উপর ট্রেডিং করতে হলে আপনাদের বিটকয়েন অ্যানালাইসিস করতে হবে। এখন প্রশ্ন আসতেছে যে আমরা শর্ট ট্রেডিং করার জন্য কোন কয়েনগুলোকে বাছাই করব। শর্ট ট্রেডিং করার জন্য আপনাদেরকে যে কয়েনগুলো টপ 100 বা টপ 200-র মধ্যে রয়েছে সে সকল কয়েনগুলাই নিতে হবে। যেমন আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে আসি, কয়েন মার্কেট ক্যাপে আসলে 1 নম্বরে রয়েছে অবশ্যই বিটকয়েন, 2 নম্বরে ইথেরিয়াম, 3 নম্বর ইউএসডিটি, এগুলো স্টেবল কয়েন, এগুলো আমাদের প্রয়োজন নাই। তারপর বিএনবি, এক্সআরপি, তো এত কিছু দরকার নাই। শর্ট ট্রেডিং যেহেতু করবো, শর্ট ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের এত কয়েনেরও প্রয়োজন নাই। আমরা বিটকয়েনেও করতে পারি, ইথেরিয়ামে করতে পারি বা বিএনবিতেও করতে পারি। আমি বলবো যারা এই রকমের বড় ফান্ড নিয়ে আসবেন, $500 বা $400, $300 এরকম বিগ ফান্ড নিয়ে আসবেন বা 1-2 হাজার ডলার, তারা বিটকয়েন, ইথেরিয়াম অথবা বিএনবি এই 3টা কয়েনের মধ্যে আপনি শর্ট ট্রেডিংটা করবেন। এবং আপনাদের টার্গেট যদি থাকে যে আপনি ট্রেডিংটা করবেন 15 থেকে 20 দিন বা এরকম একটা সময় নিয়ে যখন ট্রেডিং করবেন, তখন আপনি এখান থেকে নিতে পারেন এক্সআরপি, তারপর ডগি। কিন্তু এই যে যেগুলো বললাম বিটিসি, ইথেরিয়াম, বিএনবি, এগুলো কিন্তু রাখবেন। এগুলা রাখবেন শুধু শর্ট ট্রেড, মানে যেটা মিনি শর্ট ট্রেড, একদিনে প্রফিট, সেগুলাতে। তাছাড়া অন্যগুলোতেও রাখবেন 15-20 দিন যেগুলাতে হোল্ড করতে, ওগুলোতে এই কয়েনগুলোর উপর করতে পারেন। তাছাড়াও আপনি এক্সআরপিতে করতে পারেন, আডাতে করতে পারেন, ডগিতে করতে পারেন। তাছাড়া আমি আপনাদেরকে যদি বলি যে কোনটা থেকে লাভের পরিমাণটা বেশি আসে, যেমন আমি আপনাদেরকে বলবো সলে করতে পারেন, সল থেকে লাভের পরিমাণ বেশি আসে, কারণ এটা মার্কেট ডাউনে গেলে খুবই ডাউনে যায়, আবার খুবই আপ করে। মেটিকে করতে পারেন। তারপরে এখান থেকে আমি যদি টপ লিস্টের মধ্যে থেকে দেখাই, ইউনিতে করতে পারেন। ইউনিটে কিন্তু প্রত্যেকদিন ভালো পরিমাণে আপ করে, আবার ভালো পরিমাণে ডাউনেও চলে যায়। তারপর ফিল কয়েনের উপর করতে পারেন। তারপর এপিটির উপর করতে পারেন। এআরবি, বিশেষ করে এআরবির কথা বলবো, এআরবিতে করতে পারেন, কারণ আমি অল্প ডলার দিয়ে ভালো পরিমাণে প্রফিট আছে এআরবিতে। এআরবি কয়েনটার উপর চাইলে করতে পারেন। তো এরকম অনেক কয়েন রয়েছে। উপির উপর করতে পারেন। আর উপির উপর করার আগে অবশ্যই এটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন। ফান্ডামেন্টাল বলতে এদের নিউজ প্রতিনিয়ত কিন্তু এদের বিশেষ বিশেষ নিউজ থাকে, এর জন্য প্রতিনিয়ত মার্কেট প্রায় আপের দিকেই থাকে। সেক্ষেত্রে তাদের টুইটার বা আদার সেক্টর আগে আপনি দেখবেন, ভালো করে দেখার পর আপনি উপির উপর করবেন। ওপি থেকে ভালো আর্নিং এর অপরচুনিটি রয়েছে বা ট্রেডিং এর সুবিধা রয়েছে। তো এখান থেকে টপ লিস্টে যেগুলো আছে যে কোনো কয়েনের উপর করতে পারেন। তো আমি কয়েকটা নাম বললাম, চাইলে বিশেষ বিশেষ কয়েনগুলোর উপর করতে পারেন, অথবা যদি বলেন যে ডাইরেক্ট আমাদেরকে একটা নাম বলে দেন, আপনি চাইলে ডাইরেক্টলি বিএনবির উপর করতে পারেন। কারণ বিএনবিতে আমার প্রায় 15 দিনে $50 আমার প্রায় $5 থেকে $6 মতো আছে, যেটা $50 কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে বিএনবির উপর চাইলে কিন্তু আপনি করতে পারেন।
এখন আমরা ডাইরেক্টলি প্র্যাকটিক্যালি মার্কেটে চলে আসবো এবং আমরা এখন ট্রেডিংটা স্টার্ট করবো বা কিভাবে করতে হয় সম্পর্কে আমরা এখন জানবো। তো আমাদের প্রথমে বিষয়টা হচ্ছে যে জানতে হবে, জানার মাধ্যমে ইনকাম করতে হবে। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানবো, জানার মাধ্যমে যদি আমাদের কিছুটা ইনকাম আসে, ওইটা হচ্ছে আমাদের জানার আগ্রহটাকে আরো বৃদ্ধি করবে। সেক্ষেত্রে আমরা ইনকামের জন্য এই ট্রেডিংটা করতেছি না প্রথম অবস্থায়, আমরা জানার জন্য প্রথম অবস্থায় ট্রেডিংটা করতেছি। তো আমাদের প্রথমে বাইন্যান্স ওপেন করতে হবে, এরপর মার্কেট চলে আসবে এবং এখান থেকে আমরা যেহেতু বিএনপির কথা বললাম, আমরা বিএনপি দিয়ে বুঝাই দেয়, বিএনপি ওপেন করলাম। বিএনপি ওপেন করার পর আমাদের প্রথম কাজটা কি? আমাদের হচ্ছে আমরা কত দিনের জন্য ট্রেডিং করব। আমরা যদি ট্রেডিংটা করে আমরা 15 মিনিটের ট্রেডিংটাই বলবো। আপনারা যদি শর্ট ট্রেড করেন একদিনের জন্য, একদিনে বিশেষ করে একদিন অথবা 15 মিনিট বা 10 মিনিট এরকম একটা সময়ের জন্য যদি আপনি ট্রেড করতে চান, আমি বলবো যে আপনি 15 মিনিটের যে মার্কেট অ্যানালাইসিস আছে এটাই করবেন। এখন বলতে পারেন যে 15 মিনিট অর্থটা কি? 15 মিনিট অর্থ হচ্ছে যে এখানে যে ক্যান্ডেল গুলা দেখতে পারতেছেন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলা যেগুলো দেখতেছেন, এগুলা এক একটার ভ্যালু 15 মিনিট। যেমন এইটা হচ্ছে লাস্ট একটা ক্যান্ডেল চলতেছে, দেখেন সর্বশেষ ক্যান্ডেল কিন্তু এটা চলতেছে। এই ক্যান্ডেলটা 15 মিনিট চলবে। 15 মিনিট পর এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যাবে, যে কোনো একটা জায়গায় ক্লোজ হওয়ার পর এখান থেকে নতুন আরো একটা ক্যান্ডেল স্টার্ট হবে এবং সেই ক্যান্ডেলটা উপরে যেতে পারে, নিচেও যেতে পারে। অর্থাৎ এক একটা ক্যান্ডেল 15 মিনিটে তৈরি হয়েছে। এটা হচ্ছে কত মিনিট সিলেক্ট করার কাজ। তো আমরা করব 15 মিনিটে। 15 মিনিট করার পর এখন আমরা এটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার জন্য আমরা যে এখান থেকে যে কর্নারের চিহ্নটা রয়েছে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। মানে এখান থেকে আপনাদের মার্কেটটা এখন কিছুটা অ্যানালাইসিস করতে হবে। যেহেতু আপনি ট্রেডিং করতেছেন, আপনি তো ডাইরেক্টলি ট্রেডিং অর্ডার দিবেন না, আপনাকে অবশ্যই কিছুটা মার্কেট অ্যানালাইসিস করতে হবে। তো মার্কেট অ্যানালাইসিস করার জন্য এখন আপনি যে কাজটা করবেন, আপনি এখান থেকে এই যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি যেটা বলবো যে আপনি যেখান থেকে লাস্টে যে অপশনটা রয়েছে প্রাইস লাইন, এখানে ক্লিক করবেন। তারপর আপনি যে কোনো একটা জায়গার উপর ক্লিক করবেন। যেমন আমরা এই জায়গাটায় ক্লিক করলাম, এখান থেকে একটা মানে আন্ডার লাইন চলে আসছে। এখন আমরা সাপোর্ট লাইনটা দেখবো, মানে সবার নিচে যে লাইনটা রয়েছে এটা হচ্ছে সাপোর্ট লাইন। আমরা জাস্ট যদি দেখি এই জায়গাটা কিন্তু আমরা একটা সাপোর্ট লাইন পাচ্ছি, কারণ এই জায়গাটায় দেখেন মার্কেট কিন্তু 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার এই জায়গাটায় মার্কেট 6 বার আসছে। 6 বার আসার পর কিন্তু এই জায়গা থেকে আপ করছে। আমরা কিন্তু ওই জায়গা থেকেও নিতে পারি, অথবা যদি আমরা আরো সেফলি নিতে চাই তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকেও নিতে পারে। দেখেন এই জায়গায় কিন্তু 3 বার মার্কেট টাচ খাইছে। আপনি দেখবেন যে জায়গায় মিনিমাম 2 বার টাচ খাইছে এবং 3 বার যদি খায় তাহলে বেশি ভালো। এইরকম একটা জায়গা আপনি বের করবেন, সেখানে আপনি এই অর্ডারটা দিবেন। তো আমরা এখানে না নিয়ে আমরা একটু উপরে নিলাম, আমরা এই প্রাইজের মধ্যে নিলাম এই জায়গায় 214.4 এবং আমরা এখন সাপোর্ট লাইন নিব। তো একইভাবে আমরা এখান থেকে নতুন আরো একটা প্রাইস লাইন নিব এবং এখান থেকে আমরা সেম ভাবে একটা সাপোর্ট লাইন বের করব। এখন সাপোর্ট লাইনটা আমরা যদি দেখি এই জায়গায় আমরা 2 বার পাচ্ছি, তো আমরা এই জায়গাটা নিচ্ছি না, আমরা নিলাম এই জায়গাটায়। কারণ এই জায়গাটা যদি আমরা এখন লক্ষ্য করি তাহলে এই জায়গাটা কিন্তু আমরা 1 2 3 4 টোটাল 4 বার মার্কেট টাচ খাইছে। তো আমরা চাইলে কিন্তু এই জায়গাটাকেও নিতে পারি, অথবা যদি আমরা আরো সেফলি নিতে চাই আমরা কিন্তু এই জায়গাটাও নিতে পারি। দেখেন এই জায়গাটাও চাইলে কিন্তু আমরা সাপোর্ট লাইন হিসাবে নিতে পারি। তো আপনি যখন অল্প শর্ট ট্রেড করবেন তখন কিন্তু আপনি এইরকম একটা প্রাইজে নেবেন, মানে এতটা যদি আপনি সেফ জোনে থাকতে চান তাহলে কিন্তু আপনি ওই এত শর্ট ট্রেডিং করতে পারবেন না। তো এই জায়গাটাই নেবেন যাদের প্ল্যান একদিন বা এরকম একটা সামথিং সময়। এটা তো ক্রিপ্টো মার্কেট, এটা আপনার আমার কথাই চলবে না। আমরা ধরে নিচ্ছি একদিনের মধ্যে যদি আসে মার্কেট সবার নিচে অর্থাৎ 214.4 আসে তাহলে আপনি বাই করবেন, আর 216.7 যদি যায় তাহলে আপনি সেল করবেন। তাহলে আপনি যদি $200 দিয়ে ট্রেডটা করতেন, $200 আপনাদের প্রফিট আসতো $2 একটু বেশি যদি আপনি $200 দিয়ে ট্রেডিংটা করতেন। এবং আপনার যদি ফান্ডটা $400-500 হতো তাহলে কিন্তু এই $5 মতো প্রফিট কিন্তু একদিনে চলে আসতো, যেমনটা আমি আপনাদেরকে আগে বলছি। এইটা এখন একদিনের। এখন যদি আমরা বলি যে আরো শর্টকাটলি, মানে আরো শর্টকাটে কিভাবে আমরা এটা করতে পারি, আরো শর্টকাট করতে হলে আমাদেরকে আবারও প্রাইস লাইন নিতে হবে এবং এই লাইনের পরও আমাদেরকে অন্য আরো সাপোর্ট লাইন নিতে হবে। এই জায়গাটা দেখতেছি যে এই জায়গাটাও কিন্তু একটা সাপোর্ট লাইন আছে। যদি আমরা এই দিক থেকেই দেখি তাহলে দেখেন এই জায়গাটা কিন্তু অনেকবার মার্কেট গিয়েছে, যাওয়ার পর কিন্তু মার্কেট আর এর নিচে যেতে পারি নাই। এই জায়গাটা 215.5 এবং আমরা যদি উপরে রেসিস্টেন্স লাইন নেই, এই জায়গায় যদি আমরা রেসিস্টেন্স লাইনটা নেই এই জায়গাটায় দেখেন এই জায়গাটাও কিন্তু মার্কেট অনেকবার গেছে। এটা হচ্ছে 216.4, তাহলে 215.5 যদি আমরা বাই করি এবং 216.4 যদি সেল করি তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের টার্গেটটা পূরণ হবে। যেমন আমি যখন এই ভিডিওটা স্টার্ট করছিলাম তখন কিন্তু মার্কেটে যে লাস্ট ক্যান্ডেল যেটা আসছিল এই ক্যান্ডেল থেকে স্টার্ট হয়েছে। আপনি লক্ষ্য রাখবেন মার্কেট কিন্তু এর উপরে খুব সহজে যাবে না। আমি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যে দেখেন মার্কেট টাচ খাইছে তারপর কিন্তু মার্কেট ডাউনে চলে আসলো। দেখেন আপনারা লাইভে দেখেন এই যে মার্কেট কিন্তু তার উপরে যেতে পারতেছে না। আমি যে জায়গাটা দাগ দিচ্ছি তার উপরে যাচ্ছে না, দেখেন কতবার টাচ খাইলো, ওই জায়গাটা টাচ খাচ্ছে। তো আপনি কিনতেন কোন জায়গায়? আপনি 215.5 কিনতেন এবং আপনি সেল অর্ডার দিতেন 216.4। দেখেন যে এখন স্টিল 216 আছে, কিন্তু 216.5 যেতে পারতেছে না, কারণ ওই জায়গায় একটা রেসিস্ট্যান্স লাইন আছে। তো এই যে 15 মিনিট, আপনি যদি 15 মিনিটের একটা ট্রেড নিতেন, আপনার 15 মিনিট ট্রেডে কিন্তু আপনাদের $200 $1 প্রফিট চলে আসতো, তাই না? আপনার $400 হলে $2 প্রফিট চলে আসতো 15 মিনিটে। তো এইরকম দিনও তো আপনি একটা ট্রেড করবেন না। এই ট্রেডটা শেষ হওয়ার পর আপনি আবারও একটা ট্রেড নেবেন, এভাবে আপনি ট্রেড নিতেই থাকবেন।
এইভাবে আপনাদের কিন্তু 4-5টা ট্রেড নিলে কিন্তু আপনাদের প্রফিটটা চলে আসলো। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। এখন এখানে আরো একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যে সাপোর্ট লাইনটা নিলাম বা আমি যে সাপোর্ট লাইনটা নিলাম, আমার এই সাপোর্ট লাইনটার গ্যারান্টি কি যে সাপোর্ট লাইনের নিচে মার্কেট আসবে না? অবশ্যই মার্কেট আসবে। আপনি যদি একদম সেফলি ভাবে করতে চান যে আপনি এই শর্ট ট্রেডিং, যেমন প্রথম কার্ডটা বুঝাই দিই, প্রথমে যেটা আমি দিলাম $1 প্রফিটের, এখানে আপনি যে কাজটা করবেন, আপনি মনে করেন যে এই জায়গায় আপনাদের বাই অর্ডারটা দিচ্ছেন বা এই জায়গাটা আপনি বাই করছেন, এখন আপনি দেখবেন এই জায়গাটার নিচেও কি আরো কোনো সাপোর্ট লাইন আছে কিনা। আমরা যদি আর একটু দেখি, এই জায়গাটার নিচে কিন্তু আমরা এই জায়গাটায় একটা সাপোর্ট লাইন পাচ্ছি 215.2। এই সাপোর্ট লাইনটাতে আমরা এখন স্টপ লস লাগাবো। স্টপ লস আমরা বাই করবো কোথায়? আমরা বাই করবো 215.5-এ। 215.5-এ আমরা বাই করবো। বাই করার পর আমরা 215.2-এ স্টপ লস দিব। স্টপ লস কি? মার্কেট যদি মানে যদি এই আমি যে দাগটা দিছি, দাগটা যদি অতিক্রম করে নিচেও আসে, নিচে আসার পর আমার সাপোর্ট লাইনের নিচে যে সাপোর্ট লাইনটা আছে, মানে একদম কাছাকাছি যে সাপোর্ট লাইন আছে, ওই সাপোর্ট লাইনটাও যদি মার্কেট হিট করে, তাহলে আমার এটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের অল্প লসে এটা সেল হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা বিষয়, যদি আমার এইটা এই যে 215.2 যেটা আমার সাপোর্ট লাইনের নিচে আমি সাপোর্ট লাইন দিলাম, এটা যদি হিট করে, তাহলে এটা হিট করা বলতে এটার নিচে যদি আসে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মার্কেট আপনার থেকে একদম নিচের যে সাপোর্ট আছে সেই নিচের সাপোর্টে চলে আসবে। সেক্ষেত্রে আপনার লসের পরিমাণটা বেশি হবে। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি এই যে এখানে যে সাপোর্ট লাইনটা থাকবে, এই সাপোর্ট লাইনে স্টপ লস দিবেন, এবং এই সাপোর্ট লাইন যদি দেখেন অতিক্রম মানে নিচে ভেদ করে চলে গেছে, তাহলে দেখবেন যে মার্কেট অনেকটা ডাউনে চলে যাবে। আর রেসিস্টেন্সের ক্ষেত্রে সেম জিনিস। রেসিস্টেন্সে যদি এই মার্কেটে কোনো রকম দেখেন 214-তে কিন্তু আমি যখন স্টার্ট করছি ভিডিওটা, প্রায় অনেকক্ষণ থেকে কিন্তু বাড়ি খাচ্ছে এবং নিচে আসতেছে। কিন্তু এখানে যদি দেখতেন 214.4 যদি হিট করে উপরে চলে আসতো, যেমন 216.5-এ যদি চলে যেত, তাহলে কিন্তু এই আশপাশ থাকতো না, ডাইরেক্টলি এটা অতিক্রম করে 216.7-এ চলে আসতো। এই যে দেখেন মার্কেট কিন্তু উপরে চলে গেছে। আই হোপ যে মার্কেট উপরে গেছে। এখন আমি বুঝতেছি যতটুকু যে মার্কেট হয়তোবা 217-তে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে, অথবা 217-তে যদি না যায়, তাহলে মার্কেট কিন্তু আবারও এই যে নিচে কত, নিচে প্রাইসটা হচ্ছে 215.5, আবারও 215.5-এ চলে আসবে। দেখেন কিন্তু আমি যে লাইন দিলাম, দেখেন এই লাইনের কিন্তু উপরেও গেল না, নিচেও গেল না, এই লাইন টু লাইন আসে আপনাদের এই অর্ডারটা ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে যাওয়ার পর নতুন একটা অর্ডার চলে আসলো, এবং দেখেন এটা কিন্তু মেবি আই হোপ যে এটা অতিক্রম করতে পারিনি। তো সেক্ষেত্রে এটা মেবি আবারও নিচে আসবে, যতটুকু আমি বুঝতেছি যে এটা আবারও 215.5-এ আসবে। তো যাই হোক, একটা বিষয় নিয়ে আমরা এত কিছু দেখাচ্ছি না, আশা করি বুঝতে পারছেন। এই হলো দুইটা বিষয় শর্ট ট্রেডিং করার জন্য, মিনি শর্ট ট্রেডিং। আর একটা বিষয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো আছে, যে এগুলো হচ্ছে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল গুলো দেখে আপনি কিভাবে ট্রেডিং করতে পারবেন। ক্যান্ডেল গুলো দেখেও একটা কিন্তু ট্রেডিং করার সিস্টেম রয়েছে। এটা কিন্তু খুব একটা কার্যকরী এটাও বলবো না, আবার অনেক ক্ষেত্রে কার্যকরী। এটা করার জন্য আপনাদের এই যে এখান থেকে মোড় আছে, মোড়ে ক্লিক দিতে হবে। তারপর এই পার্সেন্টেজটা কিন্তু আপনাদের বড় একটা প্রফিট দিবে। তো সেক্ষেত্রে আপনি এই ক্যান্ডেল দেখেও কিন্তু অনেক সময় ট্রেডিং করতে পারেন। যেমন এই জায়গাটা যদি দেখেন 4 বার, এই যে দেখেন মার্কেট 1 বার 2 বার 3 বার 4 বার আপ ট্রেন্ডে গেছে, 5ম নম্বর বার কিন্তু ডাউন ট্রেন্ডে গেছে। এরকম যদি আপনাদেরকে আবারও দেখে যে এখানে একটা 1 বার 2 বার 3 বার 4 বার 4 বার কিন্তু মার্ক আপ ট্রেন্ডে গেছে, এবং 5ম নম্বর বার কিন্তু এই যে ডাউন ট্রেন্ডে গেছে। তারপরে এইদিকে যদি আমরা দেখি, এইদিকে আমরা অনেকবার পাবো। এই জায়গায় যদি দেখেন 1 বার 2 বার 3 বার 4 বার 4 বার কিন্তু আপ ট্রেন্ডে গেছে, 5ম নম্বর বার ডাউন ট্রেন্ডে গেছে। এরকম ভাবে আপনাদের খুঁজতে হবে কোথায় ডাউন ট্রেন্ডে গেছে এবং 5ম নম্বর বার আপ ট্রেন্ডে যাবে। এভাবে আপনাদেরকে ট্রেডিং করতে হবে। জায়গাটাও এই জায়গায়ও পাবেন 1 2 3 4, 5ম নম্বর বার ডাউন ট্রেন্ড, এভাবে ট্রেনিং করতে হবে। বলবো আবারও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ অনেক পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করতে হয়। এখন আপনাদের ভিডিওটি অনেক লং হয়ে গেছে, তারপরে এখানে কিন্তু আরো কিছু বিষয় রয়েছে, আমি এগুলো সব পরবর্তীতে জানাবো। এই জায়গায় দেখতে পারতেছেন MAE বল, মানে এগুলা হচ্ছে এক একটা ক্যান্ডেল। যেমন ম্যাক্টের কিন্তু কিছু ক্যান্ডেল রয়েছে, এই জায়গাটা দেখেন। এই ক্যান্ডেলটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে নাকি ডাউন ট্রেন্ডে। তারপর এখান থেকে RSI এর যে ক্যান্ডেল রয়েছে, এই ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারবেন মার্কেট আপ ট্রেন্ডে যাবে নাকি ডাউন ট্রেন্ডে যাবে। এরকম ভাবে এখানেও কয়েকটা ক্যান্ডেল রয়েছে। যেমন EMA বলতে যে দেখেন এখানে একটা এক্সট্রা ক্যান্ডেল আসলো। মার্কেট যেহেতু এর উপরে আছে, তাহলে কিন্তু মার্কেট বর্তমানে আপ ট্রেন্ডে চলতেছে। এখন আপনি ট্রেড করতে পারেন, কারণ আপনি যদি এখানে বাই করেন, এটা কিন্তু আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর যদি এটা নিচে থাকতো, তাহলে কিন্তু এটা ডাউনে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকতো। এরকম অনেক কিছু রয়েছে যেগুলো জানে আপনাদেরকে ট্রেডিং করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পারছেন কিভাবে ট্রেডিং করতে হবে। আর এটা তো জানেন যে কিভাবে ট্রেড দিতে হয়, কিভাবে অর্ডার বসাতে, এগুলো আগের ভিডিওতে কথা বলছে। জাস্ট এই যে এখান থেকে আমি যে প্রাইসগুলো আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখালাম, লিমিট সিলেক্ট করে ওই প্রাইসটা এই জায়গায় বসাই দিয়ে আপনি কয় ডলার দিয়ে করবেন, ডলার বসাই দিয়ে আপনি জাস্ট বাই BNB তে ক্লিক করলে বাই হবে। আর সেলের সময় আপনি জাস্ট সেল দিবেন, এবং স্টপ লস যখন ইউজ করবেন তখন কিন্তু আপনি এখান থেকে লিমিটটা ইউজ না করে আপনি জাস্ট এই যে এখান থেকে স্টপ লিমিট ইউজ করবেন, এবং স্টপ লিমিট ইউজ করে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো প্রাইস দিয়ে আপনি এটাকে
সেল অর্ডার দিয়ে দিতে পারবেন। তো আই হোপ যে আপনাদেরকে বুঝে দিতে পারছি, প্র্যাকটিক্যালি আর দেখাইলাম না, ভিডিওটি যেহেতু অনেক লং হয়ে গেছে। আমরা নেক্সট ভিডিওতে আবার কথা বলবো এই সকল বিষয় সম্পর্কে। এই জাতীয় ভিডিওগুলো মিস না করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার রিকোয়েস্ট করবো একটা ভিডিওতে লাইক দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।